এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাকে উপদেশ দিন। তিনি তাকে বললেন, রাগ করো না। এভাবে তিনি কয়েকবার উপদেশ চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগ করো না। বুখারী 6116। বিস্তারিত আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দিনকে ভয় করো, সেই দিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পাও তোমার কীর্তি কর্মে সাক্ষী দেবে। সূরা ইয়াসিন 65। বিস্তারিত আল্লাহ পাকের 4টি রহমত, যার বেশিরভাগ মানুষের পছন্দ নয়। 1 কন্যা সন্তান, 2 মেহমান, 3 বৃষ্টি, 4 রোগ বা অসুস্থতা। বিস্তারিত যে বিয়েতে খরচ কম এবং সহজ হয়, সে বিয়ে বরকতময় হয়। মিসকাত 266। বিস্তারিত যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরা তাদের পাতা হারিয়ে প্রতি বছর তবু দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। তুমি জান্নাত চেয়েও না, বন্ধুরা, তুমি দুনিয়া এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। যে ব্যক্তি মুমিন নয়, সে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। আল হাদিস। আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যত বৃদ্ধি পেতে থাকবে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা তত কমতে থাকবে। যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রহমত বর্ষণ করে না। আল হাদিস। রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, মানুষের নেক আমলকে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের আয়াত কমিয়ে দেয়। হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দিনকে ভয় করো, সেই দিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পাও তোমার কীর্তি কর্মে সাক্ষী দেবে। সূরা ইয়াসিন 65। বিস্তারিত।